আজকে মুসলিম বিশ্বের রাষ্ট্রসমূহ পরাশক্তিদের নির্যাতনের কারণে পিষ্ট। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। অনেক স্বপ্ন ধারণ করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যুদ্ধে আহত হয়েছিলাম, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। এদেশের সাধারণ মানুষের কল্যাণে সরকার আত্মনিয়োগ করবে এটাই কামনা করি। মহান জাতীয় সংসদের স্পিকার রূপে আমার জন্মস্থানের মানুষের মাঝে ফিরে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং দেশবাসীকে জানাই ঈদ মোবারক। আজকে মুসলিম বিশ্বের রাষ্ট্রসমূহ পরাশক্তিদের নির্যাতনের কারণে পিষ্ট। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তবে অনেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি, দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র জনতা এবং এই দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীরা, যার ফলে দেশের ভয়ের আবহ কেটে গিয়েছে। একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনগুলোতে গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এই মহান ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে যারা সচ্ছল তারা তো নিশ্চয়ই পরিবার পরিজনের সাথে আনন্দে ঈদ উদযাপন করছে, কিন্তু দেশের একটা বৃহৎ অংশ তারা অত ভাগ্যবান নয়। অর্থনৈতিক কারণে তারা অসুবিধায় আছে। আশা করি যারা সচ্ছল মানুষ এবং যারা সচ্ছল নয় সবাই মিলেমিশে যাতে একে অন্যের সুখ দুঃখ একে অন্যের গ্রহণ করে আমরা যেন সুন্দর একটা জীবন কাটাতে পারি, সমাজ ব্যবস্থা যাতে আরও উন্নত হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রহমত কামনা করি। আজকের এই দিনে এটুকুই বলতে চাই যে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। অনেক স্বপ্ন ধারণ করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যুদ্ধে আহত হয়েছিলাম, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। অনেক চেষ্টা ত্যাগ তিতিক্ষার পর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি। তো আশা করি আগামী দিনগুলোতে অর্থনৈতিক মুক্তি আমাদের কাছাকাছি আসবে। বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটি সুন্দর সরকার গঠন করে সুন্দর একটি সমাজ ব্যবস্থা ছড়িয়ে দিয়ে এদেশের সাধারণ মানুষের কল্যাণে সরকার আত্মনিয়োগ করবে এটাই কামনা করি। দেশবাসীকে আবারও শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আমিও কোরবানি দিয়েছি, কোরবানির মাংস বিতরণ করে তারপরে এই এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করব এবং বিকেলের দিকে হয়তো বের হয়ে সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে তারা কেমন আছে তাদের দোয়া নেব, তাদের জন্য দোয়া করব। সাধারণ মানুষের সাথে সরাসরিভাবে মিলবার জন্যে, তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য এখানে এসেছি। ঈদের দিন আমাদের সকলের জন্য একটি আনন্দের দিন। এই আনন্দ যাতে সবাই আমরা ভাগাভাগি